নমস্কার বন্ধুরা, আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের ঝাল। এই পাবদা মাছের ঝাল করার জন্য আমাকে নিতে হয়েছে 4টে পাবদা, মাঝারি সাইজের পাবদা, পেঁয়াজ বাটা, আদা রসুন পেঁয়াজ একসাথে 3টে বাটা, নুন, আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো বাটা বা টমেটো কেচাপ দুটো একটা দিলেই হবে, আর লঙ্কা। তাহলে চলুন যাই, রান্নাটা শুরু করে দিই। আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। এবার মাছটাকে ছাড়বো। পাবদা মাছ আমাদের খুবই প্রিয় মাছ। ইলিশ চিংড়ির পরে আমরা পাবদা মাছ ভালোবাসি। আর ভীষণ শুকি মাছ, এটাকে কিন্তু বেশি ভাজার দরকার পড়ে না। টাটকা মাছ যেহেতু, তারপরেও খুব নরম মাছ, খুব আস্তে করে তুলতে হবে। দেখুন 2 মিনিটও লাগবে না ভাজতে। এবার এটাকে আমি তুলে নেব। পিঠটাও হয়ে গেছে। দেখুন খুব বেশি ভাজিনি, আবার খুব কমও ভাজিনি। আমি যেটা বলতে গেছিলাম কিন্তু বলা হয়ে উঠলো না, সেটা হচ্ছে এবারেতে মাছটা নামিয়ে ফোড়ন দেব। ফোড়নটা আমি কালো জিরে দেবো, যেটা আমি বলিনি। ভীষণ টেস্টি। আঁচটা বাড়িয়ে দিলাম। কালো জিরেগুলো যেই একটু ফুটে উঠবে, তখন আমি পেঁয়াজটা দেব। এইখানে আছে আদা রসুন বাটা, এটাই আছে পেঁয়াজ বাটা আর আদা বাটা। তাহলে এখান থেকে আমি পেঁয়াজ বাটাটা নেব, নিয়ে এটাকে আগে একটু কষে নেব। আমি বারবার বলি, যত কষবে তত টেস্ট বাড়বে। সেই জন্যেই একজনের রেসিপির সাথে আরেকজনের পার্থক্য হয়, নাহলে একই রেসিপি দুজনের একরকমই হতো। যত কষবে তত টেস্ট। এটা গরম জল এনে রাখলাম। আমি কখনো কাঁচা জলে ভেজাই না, এই যে গরম জল এতেই করে রেখেছি। কোনো রান্না আমি কাঁচা জলে করি না, সবসময় গরম করে নিই। এইবার দেব আদা রসুন বাটা।
আমি আদা দেওয়ার পর সাধারণত একটু জল দিই, কিন্তু এটাতে যেহেতু পেঁয়াজের রস আছে সেহেতু আর আমি জল দিলাম না, নাহলে শুধু আদা দিলে আমি সাথে জল দিই। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন সেটা এতদিনে। এবার এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি এক এক করে মশলাগুলো দেব। দেখুন কালারটা ব্রাউন হয়ে গেছে। এবার এতে আমি দেব শুকনো লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন। আপনারা যদি শুকনো লঙ্কা না খান, এখন অনেকেই খায় না, কাঁচা লঙ্কা দেবেন, কিচ্ছু হবে না, বরং টেস্ট আরও ভালো হয়। আমার তো তাই মনে হয়, আমি আপনাদের জন্য দেখাবার জন্য দিলাম, নাহলে আমি সাধারণত কাঁচা লঙ্কা দিই। দেব জিরে গুঁড়ো 1 টিস্পুন। এই মশলাগুলোও আবার একটু ভাজবো, আর তখন সামান্য একটু জল দেব। এরকম বারবার জল দেব আর বারবার কষবো। আর দেব টমেটো কেচাপ বা টমেটো বাটা। এখনো কিন্তু আমি নুন হলুদ দিইনি, আগে এটা একটু কষে নিই। খুব ইজি রান্না, অথচ খেতে অসাধারণ। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কালারটা কি সুন্দর এসছে। আবার একটু জল দেব, আবার একটু কষবো। এইরকম করে আপনারা 5-6 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেবেন, তাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায়, একটা সুন্দর গন্ধ আসে সব মিলেমিশে, আর যার যার নিজের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। পেঁয়াজ বা রসুন বা আদা এদের কাঁচা গন্ধটা থাকে না, এই জন্যে বারবার অল্প অল্প জল দিয়ে কষতে হয়। এবার আমি দেব হলুদ। হলুদ আমি যেটুকু প্রয়োজন সেটুকু দিলাম। হলুদেরও কাঁচা একটা গন্ধ আছে, ওই জন্যে হলুদটাকেও একটু জল দিয়ে দিয়ে কষতে হবে। আর এই রান্নাটা যেহেতু ঝাল, সেহেতু খুব বেশি জল জল রাখা যাবে না। এই কষতে কষতেই আমি একসময় মাছটা দিয়ে দেব। জলটা ফুটে এবার মাছটা দিয়ে দেব। হলুদের গন্ধ আশা করি চলে গেছে কষতে কষতে। জলটা ফুটে উঠেছে, এইবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার দুটো গ্রিন চিলি চিড়ে দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দেবেন। এবার ঢাকা দেব 5 মিনিট। এবার বলে নিই, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে বেল বটনে ক্লিক করলে আমার সমস্ত রান্না, আমার কেন আমাদের বাঙালি রান্নাঘরের সমস্ত রান্নার আপডেট আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন। আশা করি আপনারা সবাই জানেন, যারা নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেল তাদের জন্যই বলে রাখা।
আপনাদের ফিডব্যাক পাচ্ছি, খুব ভালো লাগছে। আপনাদের ডিমান্ড অনুযায়ী করে দিচ্ছি কিছু কিছু, বাকি যারা ডিমান্ড করেছেন নিশ্চয়ই করে দেব। একটু টাইম লাগছে, তবে চেষ্টা করছি করে দিতে মাঝে মাঝেই। ভালো থাকবেন। পাবদা মাছ খুব শুকি মাছ, খুব নরম মাছ, বেশিক্ষণ রাখা যাবে না। মোটামুটি মাছটা হয়ে এসেছে, এবার আমি গ্যাসটা অফ করব। একবার দেখে নিই। হ্যাঁ, হয়ে গেছে। এবার একটু উল্টে দেব। অপূর্ব অপূর্ব, কি সুন্দর গন্ধ ছাড়ছে, আপনারা বুঝতে পারছেন না, আমি কাছে আছি বলে বুঝতে পারছি। এইবার আমি নুনটা দেব। নুনটা আমি এতক্ষণ দিইনি। এইবার আমার প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করলাম। সব শেষে নুনটা এই জন্য দিলাম যাতে মাছগুলো গলে না যায়। নুনটা তো সেদ্ধ করতে হেল্প করে, সেদ্ধ যাতে না হয়। গ্যাস অফ করে দিলাম। আমার রান্না শেষ। হয়ে গেছে। 1 মিনিট স্ট্যান্ডিং টাইম। এবার আপনাদের আমি ফাইনাল ডিশটা দিচ্ছি। এবার ফাইনাল ডিশটা আপনাদের দেব। দেখুন কি অপূর্ব কালার এসছে। এখানে দেখুন তেলে ঝালে পাবদা। কালারটা দেখুন কি অপূর্ব এসছে, শুধু কষা। আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন, লুচির সাথে খেতে পারেন। আমার তো লুচির সাথে ভীষণ ভালো লাগে। পরোটার সাথে খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। যাদের আমার মতো আমরা মেছো, আমার সবেতে একটুখানি মাছ লাগে, আমার মতো যারা মাছ প্রেমী তাদের সবেতে কিছু না কিছু মাছ চাই। এটা অসাধারণ খেতে, আপনারা করে দেখুন। আমার মনে হয় খুব ভালো লাগবে। ফিডব্যাক জানাবেন। ভালো থাকবেন। আগাম পুজোর শুভেচ্ছা। নমস্কার।